কি যে একটা কাজ শিখলাম, না পারি ছাড়তে না পারি ধরতে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে হচ্ছে গুঁড়া মাছ চচ্চড়ি করবো আর ফুলকপি আলু সিম দিয়ে নিরামিষ রান্না করব। তো প্রথমেই আমি তোমাদেরকে বলি, কি এই শুরুতে যে কথাটা বলেছি যে কি একটা কাজ শিখছি, না ছাড়তে পারি না ধরতে পারি। মানে এই যে দেখো, কি একটা ভিডিও জগতে এসেছি, না সফলতা পাচ্ছি এখান থেকে, না কাজটা একদম ছেড়ে যেতে পারছি। কারণ কোনো একদিন ধরেই করি, অনেকেই এটা জানে, ছাড়লে এখান থেকে সফলতা না পারলেও মানুষ অনেক মানুষ আর কি অনেক মন্তব্য করবে, কারণ সবার মন মানসিকতা তো এক না। তো যাই হোক, এই জন্য আমি কাজটা ছাড়তে চাইতেছি না। তো আগে তোমাদের শুরুতে বলি, আমার কিন্তু ইউটিউবে একটা পেজ ছিল। আমি কিন্তু পেজ বলতে ইউটিউব চ্যানেল। তো ওখানেও কিন্তু আমি দীর্ঘ 1-1.5 বছর কাজ করছি। তো ওখানে আমার একটা চ্যানেল ছিল। ওই চ্যানেলটা একটু সমস্যার কারণে, যার কারণে আমার নতুন করে আবার করা লাগতেছে। আর ফেসবুকে আমি বেশি দিন না, 5-6 মাস হবে সম্ভবত। তো হলেও তো এখান থেকে অত একটা সফলতা এখনও পাইনি। তো যাই হোক, দেখা যাক কী হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর এখন ফুলকপিটা কাটিয়ে নেব। সিমগুলো আর বেগুনটা আমি বড় বড় করে কেটে নিলাম, কারণ হচ্ছে কি এগুলো আমি নিরামিষ মাখা জোখা রান্না করব। তোমরা কে কে এভাবে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এভাবে খাইনি, তো আজকে রান্না করব। কেমন হবে জানি না। হ্যাঁ, কেমন হবে এখন তো জানি, ওটা তোর ভিডিওর আর কি কথা ছিল আর কি। তো অনেক ভালো হয়েছিল কিন্তু রান্না করছিলাম আমি। সাথে আমার মনে হয় টমেটো দিলে একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখানে চচ্চড়িটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ আর তেল দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মানে যেভাবে ভর্তা করলে মাখায় ওইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ মাখার উনের উপরে ডিপেন্ড করে স্বাদ হবে। তো যাই হোক, তারপর মাছগুলো দিয়ে আমি অল্প পরিমাণ ধনেপাতাও দিয়ে দিচ্ছি, আর কিছুটা আবার পরে দিয়ে দেব। তারপর আমি হাত ধোয়া পানি দিয়ে একেবারে মাখা মাখা করে, বেশি পরিমাণ পানি দেওয়া লাগবে না, অল্প পানি দিলেই হবে। তারপর হচ্ছে কি আমি ঢাকনা দিয়ে চচ্চড়িটা করে নিয়েছি। এখন কিন্তু চচ্চড়িটা তুলে নিয়েছি। আর তারপরে আমি কিন্তু আবার হচ্ছে গিয়ে ওই নিরামিষ তরকারিটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। আর তারপর দিয়ে দিয়েছি কিছুক্ষণ বাজার পুরো হলুদ, লবণ, মরিচের গুঁড়া। মানে তরকারিটা অনেকটা জাল হয়েছিল, আমি আসলে মরিচটার আন্দাজ বুঝতে পারিনি, একটু বেশি দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, তারপর কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভুনে নিয়েছি। তারপর আমার হচ্ছে গিয়ে ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ভুনে নিতেছি। তারপরে হচ্ছে গিয়ে ভুনতে হবে আস্তে আস্তে। আর এই ফেসবুক জগতের কাজটা অনেক বাইরের মানুষ মনে করে অনেক খারাপ, কিন্তু আমি তো এখান থেকে খারাপ কিছুই দেখি না। তো যাই হোক, তারপর কিন্তু সুন্দরভাবে ভুনে তারপরে জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। এই যে কিছুক্ষণ পরে এসে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার কাছে তরকারির ভিতরে এরকম বেশি ধনেপাতা দিলে ভালোই লাগে, বিশেষ করে মাছে বেশি দিলে অনেক ভালো লাগে। তো এ পর্যায়ে কিন্তু আমার তরকারিগুলো হয়ে এসেছে, আমি তুলে নিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।